হ্যাপি নিউ ইয়ার বলবো বলে মনটা কত ভালো করে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখানে বসে আছে বাপ বেটিতে, ভাবলাম তাহলে একটু গিয়ে হ্যাপি নিউ ইয়ারটা বলি। ওরে হ্যাপি নিউ ইয়ার তো আমার মাথা পুরো আগুন হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো আমি বেডশিট টেডশিটগুলো কেচে রাত্রে এখানে রেখেছি, সকালবেলা মেলতে হবে, এগুলোকে আর ভাঁজ করিনি। এসে দেখি উমা গো মা সে আচ্ছা এইটা পেতে কি কাজটা কি কষ্ট হয় না? হ্যাপি নিউ ইয়ার আর বললাম না, ওটা টেনে তুলে নিয়েছি আগে। খেতে দাও খেতে দাও, বাবাকে খেতে দাও খেতে দাও। বাবা নানা নানা হয়ে গেছে গো। হয়েছে? খাওয়া হয়েছে? একটু বাকি আছে। আচ্ছা খাও। বেশ, কি রান্না করেছো? কি রান্না কি হয়েছে? চাপ ভাজা। আসলে যেদিনের ভিডিও সেদিন তো আপলোড করা হয় না, দেখা যায় দু একদিন পর বা তার পরের দিন আপলোড হয়। তো আপনাদের থেকে অনেক অনেক কমেন্ট পেয়েছি, আপনারা অনেক শুভকামনা জানিয়েছেন, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন এবং আমরা যেন সবাই ভালো থাকি সেটা আপনারা কিন্তু প্রার্থনা করেছেন। তো খুব ভালো লেগেছে, আপনারাও সবসময় ভালো থাকুন, আমরাও মন থেকে এটাই চাই। কি করছো তুমি পাপা? কি করছো? হ্যাপি নিউ ইয়ার। সবার ভীষণ ভালো কাটুক 2026 সাল। আমরা তো 25 সাল কাটিয়ে এলাম, ভালো মন্দ সব রকমভাবেই সবার এই বছরটা মানে কাটিয়ে তারপরে আমরা 26 সালে এসেছি আজকে। তো চাইবো এই বছরটাও যেন সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। অনেক অনেক শুভকামনা রইলো সবার জন্য, খুব আনন্দে কাটুক। ভালো খারাপ মিলিয়ে সব রকমভাবেই দিন কাটবে, কিন্তু খারাপ কথা একদম ভুলে থাকতে হবে। তো মানে কি বলবো, শুধু ভালো ভালো যায় না সব সময়, তো খারাপ তো থাকবেই। তো ওসব কথা ছেড়ে এখন খারাপ ভালো মিলেমিশেই জীবন। হ্যাঁ। ও নতুন বছরে একদম খেলনা সব ছড়িয়ে ফেলেছে, সব সাজিয়ে ফেলেছে। ও খেলবে, সারা বছর ধরে খেলবে ও। প্রত্যেকেই কিন্তু আমরা নতুন বছরে এসে একটা গোল সেট করি যে যার কাজের জায়গা থেকে, ভাবি যে এই কাজটাকে আরও ইমপ্রুভ করতে হবে, আরও মানে নতুন কিছু ভাবতে হবে। তো সেটা যেন সবার মনের আশা পূর্ণ হয়। তো যাই হোক, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালো কাটান বছরের প্রতিটা দিন, আর ভালো সময় যাক আপনাদের সব সময়। আজকে আমাদের সকালে মেনু হচ্ছে লুচি আর ডিমের তরকারি। আর লুচি হলেই আমি ডিম তরকারি করি, এটা আমার খুব মানে ভালো লাগে। আলুর দম বা অন্য কোনো কিছু করি না। আর ডিমের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। মাংস খাবে? আনলে কে না খায়, কিন্তু আনাটাই ব্যাপার। আজকে খেতে হবে না, পরে একদিন খাওয়া যায়। আমাদের ওই যে টিম ওখানে খেলছে, ও তো পুরো ছড়িয়েই ফেলে সারাদিনে। আমি যতবার তুলি ওর সঙ্গে সঙ্গে এসে ছড়িয়ে ফেলে। আজকে তাড়াতাড়ি জল দিয়েছে, হয়তো নিউ ইয়ার বলেই হয়তো। হ্যাঁ, আজকে বছরের সারাদিন প্রথম জল দিন, থাকবে। হ্যাঁ ওই জন্য সারাদিন জল থাকবে। হ্যাঁ, তোমাকে বলে দিয়েছে? 25শে ডিসেম্বর এরকম সারাদিন জল ছিল, আমি একদম যদি সে রাত ছিলাম না পর্যন্ত। সেই দিন, তো এটা আমি আজকেরও জানি না। থাকবে, সারাদিন থাকবে। উনানটা ল্যাপা দিয়েছি আর এক বালতি ছাই উঠেছে। মানে সবাই এসেছিল, একটু রান্নাবান্না হয়েছিল, কদিন ধরে ছাই তোলা হয়নি। পুরো এক বালতি আমি জল ঢেলে ছাই তুলেছি, না হলে একদম পুরো ভূতের মতো হয়ে যেতে হয়। তো যাই, কাজকর্ম করি আর সারাদিন সাথে থাকুন। হ্যাঁ, তাড়া তাড়া, এবার তাড়া। না না, ওই পুকুর তাড়াচ্ছে। তুই তাড়াচ্ছিস না আদর করছিস? আদর করলে থেকে যাবে কিন্তু। এই গরম। হ্যাঁ ঠান্ডা হোক। আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে পরের সপ্তাহ থেকে বেশি ঠান্ডা পড়তে পারে, তো উপরে অ্যাসবেস্টাসটা তোমরা লাগিয়ে নিও। আসলে ওটা আমরা একটু পরের দিকেই লাগাবো, কেননা পাশের ঘরে ওই কাঁচ খাট এগুলো কিন্তু আমাদের এক্ষুনি চিন্তা ভাবনা ছিল না, তো হঠাৎ করেই ওগুলো করতে হলো। ওই জন্য আমরা ওই অ্যাসবেস্টাসটা পরের দিকে লাগাবো। আর এখন খুব একটা অসুবিধাও আমাদের হচ্ছে না, উপরে পলিথিন দেওয়া আছে। আর সোনাকে মোজা বা জুতো পরিয়ে রাখতে বলেছেন, আসলে ও কিছুতেই পরতে চায় না। আর বাচ্চারা বোধহয় এরকমই হয়, কিছুই পরতে চায় না।
আমার একটু লাল লুচি বেশি ভালো লাগে, ওই জন্য কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলছি। আর একজন বন্ধু কিন্তু কমেন্ট করেছিলেন যে কাকুকে বলতে বলবে, মানে ওই বন্ধুটার নাম হচ্ছে ঋতু বান্ধবী। তো আসলে আমি চট করে চলে এলাম বাবার বাড়ির থেকে, ভাবছিলাম শেষের দিনে কিছু মানে কাচাকুচি করব যেগুলো বাবার বাড়ি গিয়ে ব্যবহার করেছি, আর সাথে মানে কিছু ভিডিও করে আসবো, কিন্তু সেটা আর হয়নি, চট করে চলে এসেছিলাম। প্লিজ কিছু মনে করবেন না, আপনার নামটা আমি বলে দিলাম। আর এর পরের বারে গিয়ে অবশ্যই বাবাকে বলবো। সব সময় ভীষণ ভালো থাকুন সবাই। আর একটা নদীর নাম জানতে চেয়েছিলেন একটা বন্ধু অনেকদিন আগেই, কিন্তু আমি কোন নদী সেটা বুঝতে পারিনি, ওই জন্য আমি নাম বলতে পারিনি। সকাল কেচে রাখা হয়েছিল আর এখন সব এই যে মেলে দিলাম, সব কেচেছি। আর এখানে মাদুরের উপরে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছি। আর বেশ রৌদ্র আছে, হাওয়াও আছে। আর একটা মজা পড়েছে এখানে, ওকে তুলতে হবে। আর তুমি লাঠি নিয়ে খেলছো কেন? লাঠিটা দাও। হ্যাঁ বলো, চলো নিচে চলো। সবার মাথার উপরে একটা পাকা ছাদ হোক, সবাই কিন্তু স্বপ্ন দেখে এবং সবাই চেষ্টা করে যে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা মাথার উপর ছাদ করতে। তো সেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তো যাই হোক, মানে এই ছাদে ওঠা নিয়ে একটা গল্প আছে। যখন কারোর বাড়ির ছাদে উঠতাম বা কারোর পাকা বাড়িতে যেতাম ঘুরতে, তখন শুধু মনে করতাম কি যে এরকম একটা বাড়ি কি কখনো মানে হবে, কখনো কি থাকতে পারবো, মানে এরকমই ভাবতাম আর কি। যেটা সত্যি কথা, এটা সবার মনেই ভাবনা, শুধু আমার নয়, মানে সবার মনেই এরকম ভাবনা আসে যখন যেটা মানে না থাকে আর কি। তো অবশ্যই তো একটা চাহিদা থাকে, তো অবশ্যই তো একটা আশা থাকে। তো এই সিঁড়ি আর ছাদ নিয়ে আমার একটা কথা মনে পড়ছে আজকে। যখনই ছাদে আসি আমি ওইটা মনে করি, আর রাহির বাবাকে আমি এই গল্পটা অনেকবার বলেছি। সিঁড়ি আর ছাদ, মানে এর প্রতি আমার একটা আলাদা ছিল, আকর্ষণ ছিল। তো আমার মামাকে তো আপনারা দেখেছেন, মামিকেও দেখেছেন হয়তো। ওরা সবসময় ভিডিওতে আসতে চায় না, তো সত্যি ভাগ্য করে একটা মামি পেয়েছি। মানে কি বলবো, এরকম মামার বাড়ি হয়তো অনেকেরই থাকেও না। তো আমার বাড়ি সবার থাকে, কিন্তু এই যে মানে এতটা ভালোবাসা কিন্তু সবার কিন্তু থাকে না। অনেক সময় দেখা যায় যে মামার বাড়ি বছরেও একবার যেতে পারে না, কিন্তু আমাদের বিয়ের পরেও, আমার মেয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা মামার বাড়ি যাই এবং হচ্ছে মামারা ডাকে আর কি। তো এটাও একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, মামার বিয়েতে যখন গেলাম বরযাত্রীতে, তখন মামির বাপের বাড়ি হচ্ছে দোতলা। তখন আমি খুব একটা মানে ছোটোবেলা থেকে কারোর সিঁড়িতে বা ছাদে কখনো উঠিনি, যেটা সত্যি কথা। বাবা বাড়ি ছোটোর থেকে মানুষ হয়েছি মাটির ঘরে। তারপরে বাবা তো এই কয়েক বছর আগেই আর কি সরকারি ঘর পেল। তো যাই হোক, তারপরেই আর কি ইটের ঘর করলো না। তো ওই প্রথম আমি মামির বাপের বাড়ি গিয়ে সিঁড়িতে ছাদে উঠি, ঠিক আছে। তো সবাই বিয়ে দেখতে ব্যস্ত, সবাই ওদিকে ব্যস্ত, আর আমি শুধু সিঁড়ি দিয়ে উঠছি আর নামছি, আর ছাদে উঠছি, সিঁড়িতে উঠছি। মানে এটাই আমার কাছে ভীষণ একটা মজা, ভীষণ একটা ভালো লাগা। মানে বিয়ে ওখানে যা হয় হোক গে, আমি সমানে সিঁড়ি দিয়ে উঠছি আর নামছি। তো আমার একটা মাসি, সে আমার সঙ্গে আছে, আমার মনে আছে। তখন আমি বোধহয় কিসে পড়বো, বেশি বড় নয়। হ্যাঁ, ওখানে বসে না কেউ। তো আমার একটা মাসি আমার সঙ্গে আছে, সে বারবার বলছে চল ওদিকে যাই, গিয়ে বিয়েতে দেখি। এই সিঁড়ি থেকে উঠছি নামছি, সবাই যাতায়াত করছে, মানে আর আমার খুব হাসি পাচ্ছে। আমি বড্ড হাসছি, আনন্দ করছি, আর সিঁড়ি দিয়ে উঠছি নামছি, উঠছি আর নামছি। কতবার যে উঠছি আর নামছি, মানে ধারণার বাইরে। ওদিকে বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে আর এদিকে আমি শুধু সিঁড়ি ভেঙে উঠছি আর নামছি। আমার একটা ভীষণ আনন্দ। আর আমাদের স্কুলগুলোও কিন্তু তখন ওরকম সিঁড়ি বা ছাদ কিছুই ছিল না, ওই অ্যাসবেস্টস আর হচ্ছে ইটের গাঁথনি ছিল। তো সেক্ষেত্রে সিঁড়িতে ছাদে ওঠার মতো মানে পরিস্থিতি কোনোদিনই আসেনি। তো ওই প্রথমবার। তো এই এখন সিঁড়ি দিয়ে উঠি আর ছাদে উঠি। আমি ওই কথা, টানিস না চুলে লাগছে লাগছে,
ওই উঠি আর ওই কথাটা মনে করি যে তখন সত্যি কি আনন্দ, সিঁড়ি দিয়ে উঠছি, ছাদে উঠছি, মানে সে ভীষণ একটা আনন্দ। লোক গেছে বিয়ে দেখতে, বিয়ে খাচ্ছে ওদিকে, সব টিফিন টিফিন খাচ্ছে, আর আমি এদিকে এই সিঁড়ি ছাদ নিয়ে মরেছি আর কি। তো সেটা রাহির বাবাকে বলি আর ওর খুব হাসে, বলে সত্যি বাবা। এতো চল নিচে চল, জল চলে যাবে, 2-3টে বেশি কাচতে হবে। এমনিতে মাথায় চুল উঠে যাচ্ছে, আর তোর জ্বালায় আর থাকবে না। আমি চুল ফেলে আর অন্যভাবে বাঁধবো? কেন এইভাবে চুল বাঁধাতে পছন্দ হচ্ছে না? কাজের ঠেলায় আমার আর চুল বাঁধার সময় নেই। সর, চুলগুলো টেনে টেনে সব এমনি নাড়া হয়ে যাচ্ছে, তার উপরে চুলগুলো সব ছেড়ে দিচ্ছে। চল নিচে চল, একটা বেজে যাচ্ছে, তখন আর জল থাকবে না। ওই তো তুই সকাল থেকে তো চিড়িটা আমাকে দিতে পারতি, যে চিড়িটা আঁচড়াও তারপরে খাবো আমাদের। হ্যাঁ, সকাল থেকে তোদের খাবার রেডি করবো, তোর একবার আমাদের একবার, ঘরে কাজ করবো না, এদিকে আবার তুলবো না, দিকে কাছাকাছি ষাট দেখি। তা আমার চুলগুলো কি তুই তুলে ফেলবি? না, তাহলে কি করবি? কাজ করে দিচ্ছি। খোপার কাজ করে দিচ্ছিস? খোপার কাজের নামে তো এক খোপা চুল তুলে দিচ্ছিস। ও মামা, তোবা কেমন কাপড় কাছে? তোর কি আমাকে দেখে এটা মনে হলো হ্যাঁ, যে ধোপা কেমন কাপড় কাছে? এটা কোনো কথা? না হ্যাঁ, না, তাহলে তুই তখন থেকে বলছিস ধোপা কেমন কাপড় কাছে? ও মামা, ধোপা কেমন কাপড় কাছে? আসলে আমি এই যে এই বেডশিট, তারপরে এইদিকে ওই যে শাশুড়ি মায়ের বেডশিট টেডশিট আছে, নিয়ে এসেছিলাম, সবগুলো ওই যে কেচে রৌদ্র দিয়েছি। সাথে আমার একটা শাড়ি, এদিকে মেয়ের সোয়েটার সব কাচলাম, ওইগুলো তো মেলেই দিয়েছি আগে, আর ওই পাশে তো আছেই। আমার মেয়ে বলছে কি, ও মামা ধোপা কেমন কাপড় কাছে? আমি যদি একটু মন খারাপ করে মিছিমিছি কাঁদি বা একটু করি, বলে কাঁদছ কেন? ময়নাপাড়ার মেয়ে, ও যে বইগুলো পড়ে ওইগুলো হচ্ছে মিলিয়ে মিলিয়ে ঠিক সময়ে সময়ে একটু ভজিয়ে দেয় আর কি। তো এখন এগুলো নিয়ে একটু ছাদে দিয়ে আসি, নিচে আর জায়গা নেই, এই সাইডটা জায়গা আছে কিন্তু রৌদ্র নেই, শুকোবে না। শোনা, আমি ছাদে যাচ্ছি কিন্তু, তুই যাবি নাকি? আয়। এই ম্যাট্রেসটা হচ্ছে আমাদের ওই পুরানো ঘরের মানে বড় ভাসুরের খাটের ম্যাট্রেস। তো ওটা এখানে আনা হয়েছিল, বারান্দা তো এখন ভীষণ ঠান্ডা, তো ওই জন্য মেঝেতে মানে ছেলেরা ঘুমোতো, দাদারা সব মেঝেতে ঘুমোতো, আর আমি বৌদি দুজন একটা খাটে, আর কাকিমা আর একটা বৌদি আরেকটা খাটে ঘুমোতো। জানে ওঠ, এই ম্যাট্রেসটা তোর বাবাকে কবে থেকে বলছি দিয়ে আসতে ওই ঘরে। ওটা হচ্ছে বর্দার খাটের ম্যাট্রেস। চল চল চল। আর এইখানে টিন লাগানো হয়েছে, টিন অনেকটা কম পড়েছে, উপরে খানিকটা বাত আছে, আমি ওই জন্য কাপড় দিয়েছি, কেননা প্রচুর উত্তরে বাতাস ঢোকে, ওটা একটা মানে কাপড় দিয়েছি। আর এখানে কাপড় দিয়ে আটকে দিয়েছি, মানে প্রচুর বাতাস ঢোকে উত্তরের সাইডে, ওই জন্য এখানে টিন লাগানো হয়নি। বাথরুমের টিনেও কিছু কম পড়েছে, এগুলো সব লাগাতে হবে। রাহির পাপা প্রথম দিকটায় বলছিল যে পুকুর থেকে মাছ ধরবে, পরে আর ধরা হয়নি। তো বাড়িতে যা আছে সেটাই রান্না করছি। ফুলকপি ওই ছোটো ছোটো করে কেটে ভাজা করি, কিন্তু আজকে ভাবলাম একটুখানি ঘষে নিয়ে তারপরে ভাজা করি, তবে বেশ খেতে ভালো লেগেছিল। সাথে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আগে, ওটা একটু পরেই সোমবার দেবো। আর মেয়ে আমার ওই পাঁচফোড়ন খেতে চায় না, তো ওই জন্য ওর জন্য একটু আলাদা করে তুলে রাখবো, বাকিটা আমরা আমাদের মতন করে করবো, একটু মানে ঝাল টাল দিয়ে আর কি। রাহির বাবাকে একটু বসিয়ে দিয়েছিলাম, আমি কোনো একটা কাজে গেলাম হয়তো, তো অনেকটা হলুদ দিয়ে ফেলেছে, নিচের দিকটা একটু পুড়িয়েও ফেলেছে, তো এখন এই যে হলুদ খানিটা আবার তুলে রেখেছে দেখছি। ফুলকপি ভাজাটা খুবই ভালো লেগেছে। ওই তো কাপ, হ্যাঁ, ওখানে কাপটা তুই রেখে গেছিস। কাপ তুলো, হ্যাঁ কাপ তুলে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কাপ কালকে নিয়ে যাবো, আজকে না। এটা তো জামা কাপড় ছিল, সমস্ত তুললাম, আর নিচের খানিকটা বাকি আছে, সেগুলো সব তুলতে হবে। ওই যে নিচে এদিকে ওদিকে সব জায়গায় আছে, ওগুলো তুলতে হবে এখন বেশ। ওই একটা তুলা আর এখন কুয়াশা কুয়াশা পড়ছে, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে। হয়ে গেছে, ওই একটা জামা কাপড় তুলা হয়ে গেছে, ওই একটা জামা কাপড় তুলা হয়ে গেছে, হ্যাঁ, ওই একটা জামা কাপড়। এই
সাইড পাপার কাছে টিউশনে, আর আমি আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, এখনো পর্যন্ত চুল আঁচড়াইনি, এবারে আঁচড়াবো। চুলটা সবাই পরিষ্কার করে আর এই যে উপরে এলাম, ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে ফেলি। হ্যাঁ চলে, নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে মুশকিল খুব, তো ওই জন্য কম্বলগুলো আমি আগেই নিয়ে গেছিলাম। চলে যাচ্ছি আমি। একটু বেলা ডুবলেই না ভীষণ ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, মেয়েকে নিয়ে একটু রাস্তার দিকেই আসতে হলো, কেননা মেয়ে ভীষণ ভেজাল করছিল রাস্তার দিকে চলো একটু, তো ওই জন্য এলাম। আর এখানে এসে দেখলাম কাকিমাটা ফটো তুলছে, বেশ ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগছে, তো ভাবলাম আমিও একটুখানি ভিডিও করি। আর এই বাগান বিলাসী গাছটার ফুলটা এত ভালো দেখাচ্ছে যে কি বলবো। কিন্তু আমরা ছোটোর থেকেই আশেপাশে সবার কাছ থেকে শুনে এসেছি যে এটা হচ্ছে কাগজি ফুল, কিন্তু আবার এখন ভিডিওতে দেখি যে না, এটা হচ্ছে ভালো নাম হচ্ছে বাগান বিলাস। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।